আজকে আমরা রোড ট্রিপে চলে এসেছি দীঘা। দীঘাতে এসে কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম আর কেমন কাটালাম জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। কলকাতা থেকে দীঘা ভায়া কোলাঘাট যেতে হলে 180 কিমি রাস্তা অতিক্রম করতে হবে। সময় লাগবে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা। এই রাস্তায় পাবেন দুটো টোল গেট, একটা ধুলোগড় যেখানে পার্সোনাল গাড়ির জন্য কেটে নেওয়া হবে 130 টাকা, নেক্সট সোনাপেটিয়া যেখানে কাটবে 105 টাকা। কোলাঘাটে কিছুক্ষণ ব্রেক নিয়ে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। সেই ভিডিও যদি না দেখে থাকেন ঝটপট গিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন। এরপর ধীরে ধীরে নন্দকুমার, কাথি সব ছাড়িয়ে পৌঁছে গেলাম দীঘা। এটিই হলো দীঘা ঢোকার মেন গেট, তবে অবশ্য ট্রেনে করে গেলে আপনারা এই গেটটি দেখতে পাবেন না। হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি দীঘা। আর দীঘাতে আমরা কোথায় উঠলাম, কি করলাম দেখতে হলে পুরো ব্লগটা সাথে থাকতে হবে। তাহলে চলুন আপনাদের দেখাই আজকে আমরা এসে কোথায় উঠেছি। একদমই কোনো প্ল্যান ছাড়া হাতে একটা দিন এক্সট্রা নিয়ে আমরা চলে এসেছিলাম দীঘা। র্যান্ডামলি সার্চ করে পেয়েছিলাম এই হোটেলটির খোঁজ, হোটেল সিগাল। দীঘা ঢোকার মুখে ওল্ড দীঘাতে বাঁদিকে একটু এগিয়ে গেলেই একদম বিচের সাইডে পেয়ে যাবেন এই হোটেলটি। আমি ডেসক্রিপশন বক্সে এর অ্যাড্রেস আর লোকেশন দিয়ে দিলাম, তবে ওনাদেরকে কল করে যাওয়াই বেটার। গুগল ম্যাপ আমাদের বেশ মিসগাইড করেছিল। হোটেলটি দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে রাখা হয়েছে। একদম রিসেপশন এরিয়া থেকে শুরু করে ডাইনিং হল বা ধরুন ওয়েটিং রুম পুরোটাই। এখানে আপনারা কার পার্কিংয়ের সুবিধাও পেয়ে যাবেন, আর সামনেটাতেও বেশ পার্কের মতো কিছুটা করা আছে। চলুন তাহলে আপনাদের একবার ডাইনিং হল বা রেস্টুরেন্টটা দেখিয়ে নিই। এটা ছিল ওয়েটিং রুম বা রিসেপশন লাগোয়া যে বসার জায়গা সেটা। আর এখান থেকে বেরিয়েই সামনে গার্ডেন বা বসার জায়গা করা আছে, আর একটু পার্ক টাইপের করা আছে। তো এখানে আপনারা লিফটের সুবিধা পেয়ে যাবেন। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম, আর থার্ড ফ্লোরে গেলে টপ ফ্লোর যেখানে আছে সুইমিং পুল। আমরা নিয়েছিলাম 4 বেডেড একটা রুম, যার রেট ছিল 4000 টাকা। রুমে প্রয়োজনীয় সব কিছুই ছিল, দুটো ডাবল বেড, এদিকে সোফা, টেবিল, ফ্রিজ, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, টিভি। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর প্রয়োজনীয় সব কিছুর সাথে সাথে গিজারটাও ছিল। বাথরুম লাগোয়া একটা স্পেস ছিল যেখানে দুটো বড় বড় ওয়ার্ড্রপ আর একটা বড় মিররও ছিল। এরপর খাওয়া দাওয়া করে চলে গেলাম ছাদে, কারণ সুইমিং পুলটা বড্ড টান ছিল। সুইমিং পুলটা দেখে মন ভরে গেল, এক কথায় দারুণ। আবার এখান থেকেই সমুদ্রটাও বেশ দেখা যাচ্ছিল, কিন্তু এত ঠান্ডা হাওয়া আর জলটাও তেমন ঠান্ডা, নামতে বেশ ভয়ই করছিল। জমিয়ে খাওয়া দাওয়া করে এবারে আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে, যেখানে আছে সুইমিং পুল, আর এখান থেকে সমুদ্রটার ভিউটাও ভীষণ সুন্দর। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি বলেন, ভীষণই ভালো। প্রতিটা পদ, প্রতিটা রান্না খুবই ভালো ছিল। আমরা খেয়ে খুবই স্যাটিসফাইড। মেনুতে ছিল ভাত মানে ফাইন রাইস, এদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, চিকেন, একটা মিক্স ভেজ আর পাঁপড়। খাবার দাবারের কোয়ালিটি বা পরিমাণ সবটাই যথেষ্ট ছিল।
জলটা এতটাই ঠান্ডা ছিল যে আমি আর সাহস করে নামতে পারিনি। একটু রেস্ট নিয়ে এবারে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে একটু ঘুরবো বলে। তাহলে চলুন চারিপাশটা একটু আপনাদের দেখাই। দীঘাতে আমরা অনেকবার এসেছি, তবে ওল্ড দীঘা টু নিউ দীঘা এটাই আমাদের প্রত্যেকবারের রুট ছিল। আজকে অবশ্য একটু আলাদা। হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে বাঁ দিকে বেশ কিছুটা গেলাম, আর এই পড়ন্ত বিকেলে সমুদ্রটা এখান থেকে এনজয় করতেও ভীষণ ভালো লাগলো। আজকে আর নিউ দীঘা না, ওল্ড দীঘা সি বিচটা যে কি অপূর্বভাবে সাজানো হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার বানানো আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজও। পুরুলিয়ার কালচার ছৌ নৃত্যকে যেরকমভাবে এখানে দেখানো হয়েছে সেরকম জাপানিজ গার্ডেনও এখানে আছে। প্রচুর বসার জায়গা অ্যারেঞ্জ করা আছে, যেখান থেকে বসে সমুদ্রটাও দারুণভাবে এনজয় করা যাবে। বাচ্চাদের জন্য এই ধরনের ছোট ছোট গাড়ি বা পার্কেরও ব্যবস্থা আছে। প্রতিবার দীঘা গিয়ে আমরা নিউ দীঘাতেই থেকেছি, এইবারে ওল্ড দীঘাটাকে যেন অন্য রূপে চিনলাম। মনে মনে ঠিক করলাম এবারে এলে ওল্ড দীঘাতেই থাকবো। সমুদ্র বরাবর ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম প্রচুর খাবারের দোকান, বিভিন্ন ধরনের মাছ ভাজার স্টল, চিকেনের স্টল, সাথে মোমো, বিরিয়ানি, আরও কত কি পাওয়া যাচ্ছিল। তবে আমরা পাপড়ি চাট আর চা খেয়ে সমুদ্র দেখতে দেখতে বেশ সময়টা কাটিয়ে ফেললাম। তাহলে আজকের মতো এতটাই। পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে বাঙালির আরেক প্রিয় ডেস্টিনেশন পুরীতে। জয় জগন্নাথ।